কলকাতা হাইকোর্টের নতুন অতিরিক্ত বিচারপতির নাম প্রস্তাব করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। পাশাপাশি বিচারপতি অপূর্ব সিনহা রায় ও বিচারপতি পার্থ সারথী সেনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। নতুন নাম প্রস্তাব করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলকাতা হাইকোর্টের নতুন অতিরিক্ত বিচারপতির নাম প্রস্তাব করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। পাশাপাশি বিচারপতি অপূর্ব সিনহা রায় ও বিচারপতি পার্থ সারথী সেনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত। বিচারপতি পার্থ সারথী সেন ও বিচারপতি অপূর্ব সিনহা রায়কে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে আপনাদের জানাবো, এবং একই সঙ্গে নতুন নামও প্রস্তাব করা হয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের নতুন অতিরিক্ত বিচারপতির নাম প্রস্তাব করা হয়েছে ইতিমধ্যেই। নতুন নাম প্রস্তাব করা হয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফ থেকে। এ সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ দা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, কলকাতা হাইকোর্টে যারা অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন বিচারপতি 2 বছরের সময়কাল শেষ হয়ে যাবার ফলে তাদেরকে আরো 1 বছরের জন্য এক্সটেনশন করার প্রস্তাব দিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সেই সমস্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন বিচারপতি বিশ্বরূপ চট্টোপাধ্যায়, বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, বিচারপতি উদয় কুমার, বিচারপতি অজয় কুমার গুপ্তা, বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ও বিচারপতি মোহাম্মদ পার্থ সারথী চট্টোপাধ্যায় ও বিচারপতি মোহাম্মদ সাফাক রশিদি। এরা প্রত্যেকেই কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত ছিলেন। তাদের ফের অতিরিক্ত বিচারপতি পদে আরো 1 বছরের জন্য সময়সীমা বৃদ্ধি করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। অপরদিকে বিচারপতি অপূর্ব সিনহা রায় এবং বিচারপতি পার্থ সারথী সেন এরা দুজনেই কিন্তু 2 বছরের জন্য অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত ছিলেন কলকাতা হাইকোর্টে। তাদেরকে স্থায়ী বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টে নিযুক্ত করার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। মূলত যে বিচারপতিদের তালিকা সুপ্রিম কোর্ট আজ প্রকাশ করেছে, এরা প্রত্যেকেই সার্বিক জাজ হিসাবে নিম্ন আদালতে কাজ করেছেন। সেই নিম্ন আদালত থেকেই তারা কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে তাদের মধ্যে দুজনকে স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত করার প্রস্তাব দিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। একেবারে ধন্যবাদ তোমায় পীযূষ দা।